আজ একটা গুরুত্বপূর্ণ খবর বলবো আপনাদেরকে। ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই, কোনো রাস্তা নাই। যতই বড় বড় ভাষণ দিয়ে যাক, ভারত ছাড়া বাংলাদেশের রাস্তা নাই। ফের আর একবার ভারতের কাছে হাত পাততে হলো বাংলাদেশকে। বাংলাদেশের শেখ হাসিনা পতনের পরে ভারতের আদানি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল বাংলাদেশকে। আর বাংলাদেশের যখন মোহাম্মদ ইউনূস সরকার আসে, তখন বাংলাদেশের লুঙ্গি বাহিনী তারা বলেছে যে ভারতের বিদ্যুৎ আমাদের চাই না, লাগবে না, ভারতের সব জিনিস আমরা বয়কট করব, আমাদের কোনো জিনিসের প্রয়োজন নেই। কিন্তু কি হলো, সেই ভারতের কাছে ফের হাত পাততে হলো বাংলাদেশকে। চলুন বিস্তারিত জেনে নিই। ভারতের আদানি কোম্পানির সাথে বাংলাদেশের শেখ হাসিনার 2017 সালে একটি বিদ্যুৎ চুক্তি হয় এবং এই চুক্তিতে 25 বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করবে বাংলাদেশকে, এমনটাই চুক্তি ছিল। কিন্তু এই চুক্তিটা দুটো বিষয়ে বন্ধ হয়ে গেল। বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল ভারতের আদানি কোম্পানি। কেন? প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। বাংলাদেশে যখন ইউনূস সরকার আসে, তখন বিভিন্ন রাজনৈতিক খেল, বিভিন্ন সমস্যা তৈরি করেছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ভারত বাংলাদেশের কাছে $437 মিলিয়ন পাবে। এই যে বিদ্যুৎ সরবরাহ করেছে বাংলাদেশকে, $437 মিলিয়ন বাকি দিতে পারে না বাংলাদেশ। মানে ইন্ডিয়ায় টাকায় যদি এটা কনভার্ট করা যায়, 3,627 কোটি টাকা, 3,627 কোটি টাকা বাংলাদেশ ভারতের কোম্পানিকে দিতে পারছে না। বুঝতে পারছেন বাংলাদেশের খোলের খবর কি? এবার গত কয়েক মাস ধরে বাংলাদেশ সরকার ভারতের আদানি কোম্পানিকে 90 থেকে 100 মিলিয়ন পে করছে, যে আমাদেরকে বিদ্যুৎ দিন, অনুরোধ করছে, বিনয় করছে। প্রতি মাসে 90 থেকে $100 পে করছে, $100 মিলিয়ন পে করছে। যে আমাদের যদি বিদ্যুৎ না দেওয়া হয়, বাংলাদেশের তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে আমাদের যদি বিদ্যুৎ না দেওয়া হয়, তাহলে হাজার হাজার গ্রাম অন্ধকারে ডুবে যাবে। এবং প্রচুর গ্রাম অন্ধকারে এখনও রয়েছে। এই যে ভারতের আদানি কোম্পানি বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে, বাংলাদেশের হাজার হাজার পরিবার সেই বিদ্যুতের আলোতে জীবনযাপন করে। এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন হয় ঝাড়খণ্ডের গোড্ডা জেলায়। 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করার জন্যে। এটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মানে কয়লা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। আর বাংলাদেশ ভারত কোম্পানির সাথে এটাই চুক্তি করে যে বাংলাদেশের বহু বিদ্যুৎ ঘাটতিকে পূরণ করবে এই বিদ্যুৎ কেন্দ্র। আর বহুদিন ধরে এটাই করে আসছিল গৌতম আদানির কোম্পানি, বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। কিন্তু ওই 3,627 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে, দিতে পারছে না। সেই টাকা আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছে বাংলাদেশ, যে আমাদেরকে বিদ্যুৎ দিন। সেই ঘুরে ফিরে ভারতের কোম্পানিদের কাছে হাত পাততে হচ্ছে বাংলাদেশকে। আর বাংলাদেশের লুঙ্গি বাহিনী, বাপ রে বাপ এই যে বাংলাদেশের লুঙ্গি বাহিনী যদি কিছু বলে, যে ঠিক বলুক আর ভুল বলুক, যাই বলুক, আরে হে করবেন, ঠিক আছে করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা বুঝুন, বাস্তবটা কত দিকে খেলছে। বাংলাদেশ ভারতের ওপরে কতটা নির্ভরশীল। ওই বাংলাদেশের কিছুদিন আগে একটা দেখছিলাম ভিডিও, বাংলাদেশের কিছু লুঙ্গি বাহিনী বলছিল যে কলকাতা নিয়ে নেবো, দখল করে নেবো, আমরা ভারতের ওপরে নির্ভরশীল নয়, ভারত দুজন আমাদের ওপর নির্ভরশীল। তাই ভারতের কাছে হাত পাততে হচ্ছে যে আমাদেরকে বিদ্যুৎ দিন, নয়তো বা আমাদের হাজার হাজার গ্রাম অন্ধকারে চলে যাবে, লাখো লাখো গ্রাম অন্ধকারে চলে যাবে। হ্যাঁ, এই যে লুঙ্গি বাহিনীরা যে ভাষণগুলো মারে, সব আশেপাশে যেগুলো থাকে, আরে হে করবেন, ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু
আরে বাস্তবটা বুঝুন, কে কার ওপর নির্ভরশীল আছে, আর সেই ঘুরে ঘুরে ভারতের কাছেই আসতে হবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে ভারত মোটামুটি বাংলাদেশকে জব্দ করার জন্যে অনেক কিছু পদ্ধতি চালু করেছে, আর ভারত তৈরি আছে। এই যে ঘটনাগুলো কখনোই ঘটতো না বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল, কারণ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর সেই ভারতের বিরোধিতা করছে বাংলাদেশ। আর এই সব কারণে আজ বাংলাদেশ বিপদের মুখী রয়েছে। সেটা বাংলাদেশের বহু জনগণ এখন থেকেই জেনে গেছে, বুঝতে পারছে যে ভারত ছাড়া আমাদের কোনো গতি নেই, ভারতের সাহায্য ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ভারতের কাছে অনুরোধ বিনয় করে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করার জন্যে বাংলাদেশের কোম্পানিগুলো, বাংলাদেশের সরকার অনুরোধ করছে ভারতের কোম্পানির কাছে যে আমাদের দেশকে বিদ্যুৎ দাও। আর মোহাম্মদ ইউনূস এই চীনে গিয়ে, তারপরে জাপানে গিয়ে, এখান সেখানে গিয়ে কি বলছে যে ভারতের আর সমুদ্র দেখা হবে না। সেভেন সিস্টার তো প্রায় আমাদেরই এলাকার মধ্যে, এরম একটা ব্যাপার, এরম একটা ইঙ্গিত। আরে সেই সব কথাবার্তা এখন আর শুনছেন আপনারা? সব বন্ধ হয়ে গেছে, সব জব্দ হয়ে গেছে, আর যত দিন যাবে সব জব্দ হয়ে যাবে। এই কিছুদিন আগে না, এই 2026-এ এক গঙ্গা জলচুক্তি ক্যান্সেল হতে চলেছে। বাংলাদেশের সাথে ভারতের আরেকটা জলচুক্তি আছে, এই যে গঙ্গা জলচুক্তি, যে ফারাক্কাবাদের যে জলচুক্তিটা, এটা 2026-এ শেষ হতে চলেছে। আর যদি এইরকমভাবে দুর্ব্যবহার করতে থাকে বাংলাদেশ, তাহলে কি করবে, কখনো এই যে জল, বিদ্যুৎ, আরও বিভিন্ন রকম মানে ব্যবসা বাণিজ্য সব টোটালি বন্ধ করে দেবে। এবারে এই বিদ্যুতের বিষয়টায় আসি। বাংলাদেশের সরকার ভারতের কোম্পানিকে 90 থেকে 100 মিলিয়ন ডলার প্রতি মাসে দিয়ে প্রায় শোধ করে ফেলেছে। আর তাই ভারতের কোম্পানি বাংলাদেশকে ফের বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তের মধ্যে অনেক চুক্তিবদ্ধ আছে। যদি চুক্তিবদ্ধর মধ্যে যদি একটু গরমিল হয়, ফের বিদ্যুৎ কাট। তেমনটা এই জলচুক্তিটা এমনটিই হবে। জলচুক্তির মধ্যে এমনটিই হবে, গঙ্গা যে জলচুক্তিটা, যে কিছু যদি গরমিল হয় জল বন্ধ। এবারে এরকম সেম বিদ্যুৎ, যদি কিছু গণ্ডগোল হয়, কোনো সমস্যা হয়, বিদ্যুৎ বন্ধ। টাকা দাও মাল নাও, টাকা দাও মাল নাও, টাকা বাকি রেখে দে, দীর্ঘদিন ধরে মাল খেয়েই যাচ্ছে। ভারত আর বিনা পয়সায় লাঞ্চ ডিনার কিছুই খাওয়াবে না। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ভারতের সাথে যেমনটা ব্যবহার করবেন তেমনটাই ব্যবহার পাবে। এবার বাংলাদেশ টাকা দাও মাল নাও, কোনো কথা হবে না। আর বিভিন্ন রকম চুক্তির মধ্যে এটা বদ্ধ থাকবে, যদি চুক্তি এদিক ওদিক হয় তাহলে বিদ্যুৎ কাট, অন্ধকার। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।